নেক্সট টপিক যেটা আছে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা এতদিন অজানা ছিল সেটা আজকে জানবে। কি অজানা ছিল? যে টপিক, যে শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট অফ বিমের মধ্যে যে তিনটে টার্ম ছিল বলেছিলাম, যে টার্মটা ফার্স্ট টার্ম তোমরা বিমটা জানতে বা আগের দিন ক্লাসে ভালোভাবে ডিটেলসে জেনেছো। এখনো কিন্তু তোমার শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট তোমাদের কাছে এখনো অজানা, ঠিক আছে? তো প্রথমে তাহলে দেখে নেবো যে শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট কাকে বলি, ঠিক আছে? ধরো এখানে একটা আমার বিম আছে, সিম্পলি সাপোর্টেড বিম, তার মধ্যে যে কোনো লোড আছে, এখানে একটা ইউডিএল আছে, যাই হোক। তো শেয়ার ফোর্স কাকে বলছে? শেয়ার ফোর্স ইজ দ্য অ্যালজেব্রিক সাম অফ অল ফোর্সেস টেকেন আইদার লেফট সাইড অর রাইট সাইড অফ দ্য বিম সেকশন, ঠিক আছে? তার মানে কি, ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, বাংলা আমি একটু বলে দিচ্ছি। ধরো এ থেকে বা বি থেকে আমি যদি কনসিডার করি, ধরো আমি এই বিমটা সলভ করব বি থেকে, তাহলে আমি বি পয়েন্টে কিন্তু স্টেপ বাই স্টেপ অ্যালজেব্রিক সাম করে করে যাবো। মানে কি, প্রথমে ইউডিএলটা আছে, তারপর ইউডিএল এর সাথে পয়েন্ট লোড অ্যাড হবে, তারপর আবার এই পয়েন্ট লোড অ্যাড হবে, বুঝতে পারছো? অ্যালজেব্রিক সাম মানে এই পয়েন্ট থেকে শুরু করলে এই দিক থেকে অ্যালজেব্রিক সাম করে যাবো এই পয়েন্টের দিকে বা এই দিক থেকে, ঠিক আছে? এটা আস্তে আস্তে একটু ক্লিয়ার হবে কি ব্যাপারটা না ব্যাপারটা। অ্যাকচুয়ালি শেয়ার করবেন ফোর্স মানে বুঝতে পারছো তো, ফোর্সের কাজ এখানে হবে। নেক্সট হচ্ছে বেন্ডিং মোমেন্ট, কি একই কনসেপ্ট। কি bending moment is the algebraic sum of all moment taken either left side of the or the right side of the beam section, মানে যে কোনো একদিকে। তাহলে এখানে কি আমি কি বললাম যে ফোর্স গুলো যখন নেবো মাল্টি একসাথে অ্যালজেব্রিক সাম করে যাবো এ থেকে বি, তেমন একইভাবে মোমেন্ট যদি নিই তাহলে বি থেকে এর দিকে যাবো অ্যালজেব্রিক সাম, ঠিক আছে? এটাই ব্যাপার, আর কিছু না। শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট মোটামুটি জানতে পারলে, তার আগে দেখো একটা ছোট্ট তোমাদের ট্রিক্স বলে রাখি, যে কি শেয়ার ফোর্স অ্যাকচুয়ালি এটা লোড, তাহলে এর ইউনিট কি হয়? তোমাদের কিন্তু এমসিকিউ কোশ্চেনে বারবার আসে পরীক্ষা। তো ফোর্সের ইউনিট কি হয় বলো? কিলোমিটার হতে পারে, নিউটন হতে পারে, কেজি হতে পারে, ঠিক আছে? আর মোমেন্ট মানে কি জানো? মোমেন্ট হচ্ছে লোড ইনটু ডিসটেন্স, তাই তো? মোমেন্ট মানে কি, যে মোমেন্ট আমরা করেছি লোড ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে কি মোমেন্ট বা বেন্ডিং মোমেন্টের ইউনিট কি হবে তোমরা বলো? লোডের ইউনিট কি হয়? এখানে বলছে ধরো কিলোমিটার যদি নিই, ডিসটেন্স যদি ধরি ধরো মিটার, তাহলে কি হবে? ইনটু মিটার, তার মানে কিলোমিটার মিটার। তাহলে এখানে বেন্ডিং মোমেন্টের ইউনিট কি হবে? কিলোমিটারের সাথে যায় সবসময় মিটার, কিলোমিটার মিটার হতে পারে। নিউটনের সাথে কি যায়? নিউটন মিলিমিটার হবে, আর কেজির সাথে সেন্টিমিটার যায়, তাহলে কি কেজি সেন্টিমিটার। বুঝা গেল? এটা হচ্ছে তোমাদের শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্টের ইউনিট, ঠিক আছে? এবার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক যেটা আসছে সাইন কনভেনশন, ঠিক আছে? সেটা কি দেখো, সাইন কনভেনশন আমরা দু রকম জানতে হবে, শেয়ার ফোর্সের জন্য জানতে হবে, বেন্ডিং মোমেন্টের জন্য জানতে হবে। তো প্রথমে শেয়ার ফোর্সের ব্যাপারটা তোমাদের বলি। ধরো এই বিমটা কি, এটা সিম্পলি সাপোর্টেড বিম, ধরো একটা পয়েন্ট লোড আছে, সাপোজ কথা হচ্ছে এটা একটা বিম, ধরো সি, টোটাল স্প্যান ধরো এল। তো সিম্পলি সাপোর্টেড বিমের মধ্যে সি পয়েন্টে একটা পয়েন্ট লোড আছে ডব্লিউ, সাপোজ কথা বলছি। তো এবার সাইন কনভেনশন ব্যাপারটা কি, ঠিক আছে? আচ্ছা, সবসময় আমরা কি নেবো? আমরা যে ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ফোর্স গুলো সবসময় আমরা নেগেটিভ নেবো, আপওয়ার্ড ফোর্স গুলো আমরা পজিটিভ নেবো, ঠিক আছে? এর মধ্যে একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? দেখো, যদি আমার লেফট সাইড, দেখো আমি যদি এ থেকে বি এর দিকে আসি, ভালোভাবে বুঝবে, এ থেকে বি এর দিকে আসি, তাহলে কি হবে? দেখো লেফট সাইডটা, এ সাইডটা কি আছে? আপওয়ার্ড। লেফট সাইড যদি আপওয়ার্ড থাকে আর রাইট সাইড যদি ডাউনওয়ার্ড থাকে, বুঝতে পারছো? এটা যদি লেফট সাইড আপওয়ার্ড, রাইট সাইড যদি ডাউনওয়ার্ড থাকে, তাহলে আমরা কি করবো? এটা পজিটিভ নেবো, শেয়ার করবো। বোঝা গেল? যদি আমরা বি থেকে, তাহলে এটা কি হলো? এটা হচ্ছে এ থেকে বি এর দিকে আসছে, বুঝতে পারছো? যদি উল্টো হতো, বি থেকে আমি সি এর দিকে যাচ্ছি বা বি এর দিকে এর দিকে যাচ্ছি, তাহলে কি হতো? দেখো, তাহলে এইরকম হতো কন্ডিশনটা, তখন আমরা নেগেটিভ নেবো শেয়ার ফোর্স। তাহলে কি বললাম? আরেকবার রিপিট করছি, ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও। কি বললাম? লেফট সাইড যদি আপওয়ার্ড হয়, রাইট সাইড যদি ডাউনওয়ার্ড হয়, তাহলে আমরা পজিটিভ নেবো, শেয়ার ফোর্স। যদি রাইট সাইড আপওয়ার্ড হয়, লেফট সাইড ডাউনওয়ার্ড হয়, তখন আমরা নেগেটিভ নেবো, শেয়ার ফোর্স। ঠিক আছে? নেক্সট আসছি বেন্ডিং মোমেন্টের যে সাইন কনভেনশন যেটা আছে দুটো, সেটা পড়ে নিই, ঠিক আছে? তো এখানে বিমের কনসেপ্ট তোমাদের দেখানোর আগে ধরো আমার কাছে কোনো স্কেল নেই, স্কেল থাকলে একটা ভালো হতো। তো ধরো এখানে একটা আমার পেন আছে, তো এই পেনটা দিয়ে তোমাদের দেখাই। ধরো এই পেনটার মধ্যে যদি আমরা
এইদিকে মোমেন্ট, এইদিকে মোমেন্ট নেই, এইদিক ওদিক ব্যাপারটাই পরে আসছে। দেখো যদি মোমেন্ট নেই বিমটা কি হবে, এইরকম চেষ্টা হবে না করবে। এই যে কেসটা কি দেখো অ্যাকচুয়ালি, ধরো এখানে একটা আমার বিম আছে, হরিজন্টাল মেম্বার। তো এই বিমটা কি হচ্ছে দেখো, যদি কখন হবে দেখো, যদি এইভাবে মোমেন্ট নিই, তাই তো, যদি এইভাবে মোমেন্ট নিই দেখো বিমটা এইভাবে হবে, এইভাবে ডিফ্লেক্ট করার চেষ্টা করবে, এইভাবে, বুঝতে পারছো? তাহলে কি দেখো লেফট সাইডে কি দিচ্ছে, এটা ক্লকওয়াইজ, দেখতে পাচ্ছ লেফট সাইডে ক্লকওয়াইজ, আর রাইট সাইডে যদি অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা ডিফ্লেক্ট করি বা মোমেন্ট দিই, ঠিক আছে, তাহলে কি হবে, লেফট সাইডে যদি বললাম কি ক্লকওয়াইজ আর রাইট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ যদি মোমেন্ট দিই, তাহলে এটা হবে স্যাগিং বেন্ডিং মোমেন্ট। এটা হয় অলওয়েজ পজিটিভ, বুঝতে পারছো? ঠিক আছে। আর উল্টো একটা কেস হতে পারে, সেটা কি, এটা কিন্তু বেন্ডিং মোমেন্টের কেস বলছি তোমাদের, শেয়ার ফোর্সের কেস হয়ে গেছে সাইন কনভেনশন, এটা বেন্ডিং মোমেন্টে বলছি, ঠিক আছে। ধরো এটা এইভাবে যদি মোমেন্ট দেয়, তাহলে বিমটা কি হবে, এইভাবে ডিফ্লেক্ট করার চেষ্টা করবে, তাই তো, এইভাবে। তাহলে এটা কি বলছে দেখো, যে কোনো একটা লেফট সাইডে আমরা কনসিডার করি, এখানে কি লেফট সাইড যদি দেখো ক্লকওয়াইজ, রাইট সাইড অ্যান্টি ক্লকওয়াইজ, এখানে দেখো লেফট সাইড কি অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট সাইড ক্লকওয়াইজ যদি হয়, তখন এই যে বেন্ডিং মোমেন্টটাকে বলবো কি হগিং, HOGGING, হগিং বেন্ডিং মোমেন্ট বা নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। ক্লিয়ার হলো? তো এটাই হলো তোমাদের সাইন কনভেনশন, ঠিক আছে। তো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। এই যে ব্যাপারটা সাইন কনভেনশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যদি এটা মাথায় না থাকে বা যদি না জানো, তাহলে কিন্তু নেক্সট যে প্রবলেম পরের দিন করাবো, প্রবলেম কিন্তু করতে পারবে। আজকে এখানে শেষ করলাম। যদি এই পর্যন্ত তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর যদি মনে হয় ভিডিওটা খুব হেল্পফুল, তোমাদের খুব কাজে লেগেছে, তাহলে তোমার কলেজ বন্ধুদের সাথে শেয়ার করো, অবশ্যই শেয়ার করো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো, আজকে ভিডিও প্রথম দেখছো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে ওটা বাজিয়ে রেখো, তাহলে এইরকম ভিডিও যখন আমি আপলোড করবো কোনো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো বেশি আর কথা না বলে এখানে শেষ করলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।